হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আর রিকোয়েস্ট, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আর অনুরোধ করছি ভিডিওর পুরোটা সময় আমার সাথেই থাকবেন। তো সকাল সকাল প্রথমে আমি আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে তারপরে আবার অনেক কাজ পড়া আছে। কালকে যে গ্রোসারিগুলো এনেছিল সেগুলো গুছাতে হবে। তাই আমি সকাল সকাল আমার হাজব্যান্ড যখন অফিসে চলে গেলেন তখন থেকেই আমি ভিডিওটি শুরু করেছিলাম। এই তো আমি এসে পড়লাম ড্রেসিং টেবিলটাও ঠিক করার জন্য। এখানে আমার হাজব্যান্ডের বডি স্প্রে, সেন্ট, পারফিউম উনি যা যা ব্যবহার করেন সবই এখানে রাখা আছে। আমি তো তেমন কোথাও যাই না, কোথাও গেলে ব্যবহার করা হয়, নয়তো করা হয় না। আমার ভেসলিন আর গ্লিসারিন দুইটা হলেই শীতের দিনের জন্য আমার চলে। গরমের দিনের জন্য আমার এটাই, আমার স্পেশাল এত কিছু লাগে না। তাই উনারই বেশিরভাগ জিনিসপত্র। তো ড্রেসিং টেবিলটাও আমি সাফ করে নিলাম, আরও কাজ করতে হবে, এজন্যই একটু তাড়াহুড়া। কাপড়ও অনেকগুলো ধুইতে হবে। আকাশের অবস্থাও ভালো না, বাইরের অবস্থা অনেক মেঘাচ্ছন্ন, মনে হয় বৃষ্টি নামবে। আমাদের এখানে শীত এলে আবার বৃষ্টি নামে, তো তাই তো এখনও শীত আসার পরে তেমন একটা বৃষ্টি বাদল শুরু হয়নি, শুধু ঠান্ডায় টেম্পারেচার একটু কম, 8, 9, 10, 11 এর মধ্যেই ঘোরাফেরা করছে, কিন্তু বৃষ্টি এখনও আসেনি। কিন্তু আজকের আকাশটা ছিল অনেক মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। গ্যালারিটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, এখানে ঝাড়ু দিতে হয়, আর বাইরেও ঝাড়ু মারছিলাম, কেননা বৃষ্টি যদি আসে তাহলে এই যে ধুলাগুলো জমা ছিল ওগুলো কাদা কাদা হয়ে যাবে। তো আগের দিনের কিছু কাপড় চোপড় ধোয়া ছিল, সেগুলো কাপড়ে গুছিয়ে নিলাম। বেশি ধোয়া ছিল না, কমই, আজকে একটু বেশি কাপড়, কালকে কম ধুয়েছিলাম। ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, তো সেটার পানি ড্রেন হয় না, সেজন্য আমার ডেলি হাতেই কাপড় ধুতে হয়। তো আমি ভাবলাম যে শীতের দিন তো ডেলি গোসলের সময় এক সেট করে কাপড় হয়ে থাকে আমার হাজব্যান্ডের আর আমার, সেগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এই যে এসে পড়লাম গ্রোসারিগুলো গুছানোর জন্য। গ্রোসারির মধ্যে ছিল ফ্রুটস আর ভেজিটেবলসই বেশি। তো আমার হাজব্যান্ডের 1-2 দিন পরই বাজারে যেতে হয়, যখনই যেটা কম হয়ে যায় শেষ হওয়ার আগেই আমি ওনাকে লিস্ট পাঠিয়ে দিই, নিয়ে আসেন। তো পরে আমি আবার ভাবলাম যে নাস্তাটা করে নেই, না হলে আর খাওয়া হবে না, একদম 1-2টা বেজে যাবে। নাস্তা ছাড়া থাকলে আবার আমার থাকতে পারবো না, খেতেই হবে, সেজন্য আর কি নাস্তাটাও বানিয়ে খেতে বসলাম। নাস্তাতে আমার ছিল চা, পরোটা আমার ফেভারিট, আর ছিল নারিকেল ছিল আমার হাজব্যান্ড সেদিন, তো এই ফ্রেশ নারিকেল দিয়ে আমি ছোট ছোট পিঠার মতো বানিয়েছিলাম সেগুলোই। আর ল্যাপটপে দেখছিলাম বরফের ভিডিওগুলো, আমার এগুলো দেখতে অনেক ভাল লাগে, ক্যাম্পিং ভিডিও, তারপরে যেখানে বরফ পড়ে অনেক ঠান্ডা এরিয়া, টেম্পারেচার মাইনাস হয়ে যায়, সেগুলো দেখতে আমার ভালো লাগে। নাস্তার পরে ভাবলাম যে কয়টা প্লেট খারাপ আছে সেগুলো ধুয়ে নিলাম। তো আজকে ভাবলাম চুলাটা সাবান দিয়ে ধোবো না, আজকে এমনিতেই কাপড় ভিজিয়ে পানি দিয়ে মুছে নিলাম, নিচেও একটু মুছে নিলাম, কেননা আজকে অনেক কাজ পড়া, অনেক আমার টেনশন লাগছে বাকি কাজগুলোর জন্য। তো এই জন্য আর কি কিচেনে বেশি টাইম নিলাম না, কিচেনটা তাড়াতাড়ি সাফ করে নিলাম আমি। সবজি আর ফলগুলো অনেক আগেই আমি ধুয়ে ড্রয়িং রুমে শুকাতে দিয়েছিলাম, এতে কি হয় ফ্রিজটাও নোংরা হয় না, আর এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সপ্তাহখানেক পর্যন্ত একদম ফ্রেশ লাগে। আমার তো অল্প দিনেই 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যায়, অল্প অল্প আনি আমি, বেশি দিনের জন্য আনি না। তারপরে এই যে কাপড়গুলো আমি ড্রাই করে নিয়ে ড্রয়িং রুমে শুকাতে দিচ্ছিলাম, আর অনেকগুলো কাপড় ধুয়েছিলাম। আর তখন বাজছিল বেলা 4টা, আর আকাশের অবস্থায় অনেক জোরে জোরে বিজলি চমকাচ্ছিল, আর আকাশ একদম মেঘলা ছিল। এর আগে বৃষ্টি হয়েছিল, 1 পশলা না 2 পশলাই বৃষ্টি হয়েছিল, সারাদিনই টিপ 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 বৃষ্টি হয়।
তারপরে এসে পড়লাম আবার এই যে আমার হাজব্যান্ড আমাকে ফোন করেছিলেন, আমি ভেবেছিলাম বরবটি ভাজি করব, তো উনি বললেন না পালক, ওনারা বলে পালক আর চিকেন বানাও। তো পালক আর চিকেন বানালাম, আমাদের এখানের মতো না, এটা একটু আলাদা পদ্ধতি। যেটুকু এক্সট্রা হয়েছিল, এক ডাব্বা এক্সট্রা হয়েছিল, তো আমি ফ্রিজে রেখে দিলাম, আর বাকিটা আমি এই যে রান্নার জন্য বসিয়ে দিলাম চিকেন আর পালক। চিকেন পালক আমার তো রেসিপি দেখালে অনেক লম্বা হয়ে যেত, সেজন্য আমি ভিডিওটা শর্ট করার জন্য এখানে স্পিড দিয়ে দিয়েছিলাম। আর আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে আপনাদের সাথেই রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনের নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন।